শুভ সকাল। এই শুভ সকালে প্রতি বছর না এবারও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথি উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লার্নিং ক্রিয়া সংস্থার মাধ্যমে আমরা এই ধরনের খেলাধুলা উদযাপন করে এসেছি। তদ্রূপ এবারও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথি উপলক্ষে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আগামীকাল সকাল ম্যারাথন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে যেটা মূল ফুটবল খেলা, যেটা মূল পরিবেশ সময়, এখানে উপস্থিত আমাদের একজন ন্যাশনাল লেভেল খেলোয়াড় দাসদা, ওনার প্রতি আন্তরিক সম্মান থাকলো। বিভিন্ন স্কুল থেকে দক্ষিণ লামনাম ভক্তিপতি আমার শিক্ষক গৌতম দাস মহোদয়, বিএমবি স্কুলের শিক্ষক বা বিভিন্ন স্কুলে যারা শিক্ষক যারা আছেন সবাইকে আন্তরিক সম্মান থাকলো। এবং লার্নিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক সুদীপ দাস, আপস সেন মহোদয়কে প্রমুখ করে যারা আছে আমাদের মিডিল ফিল্ডে যারা থাকবেন, আমাদের রামকানাই ভাই, আরো যারা সাইডে যারা থাকবেন, সবাইকে আমার ভালোবাসা থাকলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমরা জানি মোটামুটি, যারা উঠে আসা প্রজন্ম স্কুলের যারা আজ খেলোয়াড়রা আমরা জানি তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিল আমরা জানি তো। হ্যাঁ না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিল, আজ কেন আমরা ওনার নামাকরণে বিভিন্ন ধরনের খেলা, বিশেষ করে আজ ফুটবল খেলা হতে চলেছে, কার ম্যারাথন হবে, মল্লধান হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিল যদি জানি ভালো, আর যদি না জানি ওনার জীবন যাত্রা খানিকটা অধ্যায় করে রাখা উচিত। কারণ প্রত্যেক বছর আমরা এই ধরনের খেলাধুলো চালাই, একদিন ব্যাপী চলে, 2 দিন ব্যাপী চলে, দিন শেষ কোথাও শেষ, তেমনটা হতে হয় না। আর বিশেষ করে আমাদের যেটা মূল ভাবধারা যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে ত্যাগ, আজ ওনার জন্য আজ আমরা আসাম যে ভারতবর্ষে সংযুক্ত হয়ে আছি, অনেকটা অবদান আছে। তো এই বিষয়গুলো যদি আমরা উঠে আসা প্রজন্ম যারা ছাত্রছাত্রী যদি না জানি, তো আমরা প্রতি বছর ব্যয়বহুল ভাবে খেলাধুলা করবো, মাল্যদান করবো, সাংস্কৃতিক সন্ধ্যা করবো, সেটা প্রকৃততে মূল্যায়ন হয় না বলে আমি মনে করি। তার জন্য যারা উঠে আসা যুবক যুবতী, তাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে, ওনার জীবনযাত্রা কি, ওনার ভূমিকা কি, ভারত স্বাধীনতা ওনার যোগদান কি ছিল, আসাম রক্ষা করার ক্ষেত্রে ওনার যোগদান কি ছিল, খানিকটা আমাদের প্রত্যেকে জানা উচিত বলে আমি মনে করি। তাই আজ এই শুভ সকালে 5টা টিম ফুটবলে যোগদান করা হয়েছে স্কুল লেভেল। আমরা আশাবাদী আগামী বছর আরো এটাকে আরো বৃহৎ আকারে কিভাবে করা যায়, বিভিন্ন ইভেন্টস দিয়ে। সবটাই পয়সার মাধ্যমে করা যায়। আজ যে খেলা হচ্ছে, কাল হবে সাংস্কৃতিক সব পয়সার মাধ্যমে করা যায়। কিন্তু যদি উনার সম্পর্কে আমরা জ্ঞানটা যদি অধ্যয়ন না করি, তো সবটাই ব্যর্থ হয়। আমার বিনম্রভাবে অনুরোধ, যারা খেলোয়াড়রা যারা আছেন, শিক্ষক শিক্ষার্থী যারা আছেন, অ্যাটলিস্ট যে ভাবধারা নিয়ে আমরা এই কার্যক্রমগুলো করে থাকি, সেটা যদি প্রকৃতার্থে সার্থকতা পেতে হয়, তো ওনাদের বিষয়ে স্কুলের মাধ্যমে হোক বা বিভিন্ন মাধ্যমে জানা উচিত, জানানো উচিত বলে আমার মনে হয়। আজ শুভ সকালে শহীদ ময়দান ফিল্ডের একটা নামের তাৎপর্য আছে। কেবল একটা নাম বললাম, নামটাই শেষ কথা না। শহীদ ফিল্ড, শহীদ ময়দান, এই ফিল্ডটারও একটা তাৎপর্য আছে। যারা আমরা এই বিষয়গুলো খুব গভীরভাবে হৃদয়ঙ্গম করি, তখন আমরা ইতিহাস জানতে পারি, আর ইতিহাস থেকে নিজেকেও নিজের জীবনটাকে গঠন করার ক্ষেত্রে অনেকটাই সার্থকতা থাকে বলে আমি মনে করি। তাই যদিও মাঠটা শেষ সেটা মাঠ, রোজই বৃষ্টি হচ্ছে, খেলার একটা পরিবেশ আছে। যারা মাঝখানে থাকবে, রেফারি সাইডে যারা থাকবে, তাদের সিদ্ধান্তই চরম সিদ্ধান্ত, মূল সিদ্ধান্ত। কোথাও যেন খেলাটাকে খেলার মতো নিতে হয়, খেলাটাকে সত্যি করে নিতে হয় না। যতক্ষণ খেলবো, জিতার জন্য খেলবো, হারার জন্য আমরা কেউ খেলি না। কিন্তু জেদ হারা তো আছে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু হারা জিতার মধ্যে যেন কোথাও মনের তারতম্য না আসে, কারো যেন রাগ ক্ষোভ না থাকে। যা হবে মাঠের মধ্যে হবে, মাঠ থেকে বেরিয়ে গেলে আবার আমরা যেমনটা আগে ছিলাম
যেমন আমাদের ভ্রাতৃত্ববোধ ছিল তেমনটা যেন ভ্রাতৃত্ববোধ থাকে, সেটা আমার অনুরোধ থাকলো। কারণ আমাদের তিক্ত অভিজ্ঞতা, অনেক সময় দেখা যায় খেলার মাঠে কোনো একটা সমস্যা অনেকদিন চলে, অনেক জায়গায় হয়, অনেক বাজে আকার একটা রূপ লেখালে, তো সেটা আমরা কাম্য না, আমরা আশা করি না। মাঠের খেলা মাঠেই হবে, এখানে ভ্রাতৃত্ববোধ থাকবে, এখানে সমন্বয় হবে, এখান থেকে বেরিয়ে গিয়ে আবার আমরা যেমনটা ছিলাম তেমনটাই আমাদের জীবনযাত্রা হবে। সেই আহ্বান থেকে, অনুরোধ থেকে পুনর্বার লার্নিং স্পোর্টস সেশন যারা কর্ণধার, সবাইকে আমার আন্তরিক সম্মান থাকলো, ভালোবাসা থাকলো, এবং বিভিন্ন স্কুল থেকে যারা শিক্ষক শিক্ষয়িত্রী সম্মান থাকলো, খেলোয়াড়দের মধ্যে আমার প্রাণ ভরা ভালোবাসা থাকলো। আর পাশাপাশি বিশেষ করে যিনি আমাদের ন্যাশনাল লেভেলে একজন খেলোয়াড়কে আমরা পেয়েছি, আমরা গৌরব বোধ করি যে ওনার আশাতে আমাদের খেলার গরিমার মান বৃদ্ধি পেয়েছে। ওনাকে আমরা বারংবার যখনই টাকা হয় ওনাকে আমরা পেয়ে থাকি। আমরা আশাবাদী ওনাদের দ্বারা আমরা অনুপ্রাণিত হয়ে আসছে দিনে আমরা লার্নিংকে বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসে আমরা নিশ্চয়ই সার্থকতা পাবো। সেই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ছোট্ট মনোভাব শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।